খাদান খাদান টিজার ব্রেকডাউন, ইয়েস। অলরেডি শিল্পেন্দু দা খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে, আমি চেষ্টা করবো তার ধারে পাশ দিয়ে যাওয়ার আর কি। তো খাদানের টিজারে কালকে অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। আমি আজ অবধি কোনো টিজারে ব্রেকডাউন করিনি, কারণ আমার অত সাহস বা যোগ্যতা নেই। কিন্তু খাদানের টিজার যেহেতু, গুরুর টিজার যেহেতু, দেবদার টিজার যেহেতু, এখন থেকে আমরা খাদান টিজারে ব্রেকডাউন করবো। আমি এডিট করবো না, আমি পাশে পাশে ছবিগুলো দেখাতে থাকবো, স্লো মোশনে একসাথে আমরা দেখতে থাকবো টিজারটাকে, এবং তারপরে আস্তে আস্তে আমরা পুরো বিষয়টাকে নিয়ে নিয়ে বলবো, প্রত্যেকটা ফ্রেম নিয়ে কথা বলবো, ঠিক আছে? মানে একটা ফ্রেম নিয়ে না, প্রতিটা ফ্রেম নিয়ে কথা বলবো, মানে যেখানে ডিফারেন্স কিছু নেই সেই ফ্রেমটাকে নিয়েও আমরা কথা বলবো। এবার প্রথমত আমরা খাদানের টিজারটা চালিয়ে নিলাম অলরেডি, এবং চালিয়ে নিয়ে আমরা অলরেডি সেখানে ইউজ ইউর হেডফোনস অলরেডি বলে দিয়েছে। কালকে মানে আমি 3-4বার হেডফোন দিয়ে শুনলাম, ইটস আ ব্যাং অন টিজার, মানে হেডফোন দিয়ে একবার শুনে দেখো প্লিজ। তো যাই হোক, এবার আমরা জাস্ট এই ফার্স্ট শটটা দেখো, ফার্স্ট শট থেকেই কিন্তু আসল খেলা শুরু। দেখো এই কয়লা খনির এই যে এরিয়া, এই এরিয়াটা দেখলে, ফার্স্ট শটটা দেখলে মনে হবে কোনো বড় সিনেমা থেকে বোধহয় বসানো হয়েছে, কারণ আমাদের বাংলায় এত ভালো করে শ্যুট করার মানে ক্যাপাবিলিটিই নেই যা বাজেট খাদানের। বাট বিশ্বাস করো, এটা অলরেডি বাংলায় শ্যুট করা হয়েছে, মানে দেখে কেজিএফ লেভেলের মনে হচ্ছে। কেজিএফ 100 কোটি টাকার ছবি, আর এটা মাত্র 6 কোটি টাকার ছবি। যাই হোক, এখানে দেখো কোনো লাইট নেই। এবার কোনো এমার্জেন্সি হলে, আমরা কেজিএফেই দেখতে পেয়েছি, কোনো এমার্জেন্সি হলেই তখনই সাইরেন আলো বেজে ওঠে। তো বিষয়টা দেখো, এবার দেখো পরের শটটাই দেখো, জাস্ট হতে 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 এই ওই সাইডের আলোটা বেজে উঠেছে, এবং এখানেও দেখো সমস্ত আলোগুলো জ্বলে উঠেছে। খুব মাইনিউটলি লক্ষ্য করলে বুঝতে পারবে, তার মানে খুব এমার্জেন্সি একটা কিছু হয়েছে, খুব প্রবলেমেটিক একটা কিছু হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার পরবর্তী শটটায় আমরা যাই। এই যে একটা ব্লাস্ট, আমি ফার্স্টে ভেবেছিলাম একটা ব্লাস্ট হবে, কিন্তু গোটাটা ব্লাস্ট হচ্ছে। এটা কিন্তু মুখের কথা নয়, এটা কিন্তু বিশাল ব্যাপার। এবার আসি, এই ব্লাস্টগুলো হচ্ছে দেখো, পর ব্লাস্টগুলো হচ্ছে। এটা বাংলা ছবি, হ্যাঁ, এই টিজারটা বাংলায় হচ্ছে। কে বলে ভিএফএক্স খারাপ? অসাধারণ ভিএফএক্স হয়েছে। এর পরের শটটা দেখো, লরি নিয়ে আসছে, মনে আছে দেবদা আর যিশুদা মাঝখানে বাইক চালিয়ে আসছে, আর পিছনে প্রচুর লরি। তো এই লরিগুলোতে কয়লা বোঝাই করা রয়েছে সম্ভবত, এবং পুরো লডের ভিতরে ঢুকছে আর কি, লরিগুলো ঢুকছে, এবং পুরো এরিয়াটাকে ওয়াইড অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে। আসানসোলের এরকম কয়লা খনির ভিতরে শ্যুটিং। আচ্ছা, এই যে লোকটা উড়ে গেল, এই পুরো বিষয়টা কিন্তু কয়লা খনির ভিতরে, ঠিক আছে? মানে কয়লা খনির নিচে নয়, কয়লাখনি এরিয়াতে একটা ঘরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। পাটা যখন পড়ছে কি মারাত্মক লাগছে দেখো। প্রত্যেকটা ফ্রেম নিয়ে কথা বলছি, প্রত্যেকটা জায়গা নিয়ে কথা বলছি, মানে ওইরকম চপ্পল পরে আসছে, ঠিক আছে? ডায়লগ চলছে, তার সাথে আমরা সাউন্ডটাকে মিউট করবো, তাহলে আমরা কথাটা বলতে পারবো ভালো করে। হাতে এইটা ঘোরাচ্ছে, এবং দেবদার এই সিগনেচার স্টাইল, এটা কিন্তু আবার বলছি, এই জিনিসটা আবার বলার মতন জায়গা রয়েছে। সেটা হচ্ছে যে হাতে এই যে কুঠারটা ঘোরাচ্ছে, এরকম 2-3বার আমরা করতে থাকি টিজারের ভিতরে। তো এটা দেবদার সিগনেচার স্টাইল, ঠিক আছে? এইটা আমার মনে হচ্ছে। আচ্ছা চলো, তারপরে শটটা আমরা দেখি পরপর। তারপরে সুরিন্দর ফিল্মসের লোগোটা আসছে, সুরিন্দর ফিল্মস প্রেজেন্ট লোগোটা আসছে। সুরিন্দর ফিল্মস তো মেন প্রডিউসার এই সিনেমাটার। এর পরবর্তীতে দেখো দেবদা দাঁড়িয়ে আছেন। এই শটটা দেখে তোমাদের কোন শটটার কথা মনে পড়ছে? আমার তো বাঘাযতীনের এরকমভাবে তাকিয়ে ফায়া বলে, যেখানে সেই সবাই মিলে গুলি চালাতে শুরু করে, ওই যে শটটার কথা মনে পড়ছে আমার, মানে ওই জায়গাটার কথা মনে পড়ছে। তো ওইরকম একটা শট বাঘাযতীনের প্রিটিজারেও ছিল। তো যাই হোক, তো তারপরে শটটায় আমরা যাব, তারপরে কি দেখানো হচ্ছে সেটা দেখব। দেবদা দাঁড়িয়ে আছেন, এবং এই যে কয়লা খনি, এই এরিয়াটা এত বড় ওয়াইড অ্যাঙ্গেলে তারা দুজন দাঁড়িয়ে আছে, মানে এইটা কোথাও গিয়ে বোঝাচ্ছে যে এই পুরো এরিয়াটাকে এই দুজন মানুষ লিড করছে, মানে রাজত্ব করছে যাকে বলা যেতে পারে। দেখো কয়লার ঢিবি, পুরো কয়লা ভর্তি, আর পুরো স্কাই রিপ্লেসমেন্ট করা হয়েছে, যেটা সবথেকে ভালো। প্রত্যেকটা ফ্রেমে এটা মানে জ্বলছে আর কি, জ্বলে দেখা যাচ্ছে। স্কাই রিপ্লেসমেন্ট করার জন্য কিন্তু ব্যাপারটা আরও প্রিমিয়াম হয়ে গেছে, যেটা কিন্তু কোনো জায়গায় করা হয় না ন্যাচারালি। মানে কেজিএফ দেখো বা ইত্যাদি দেখো, সব জায়গায় একটা ডার্ক টোন ব্যবহার করা হচ্ছে, কিন্তু স্কাই রিপ্লেসমেন্ট এই আইডিয়াটা কিন্তু বেশ ইউনিক, আমি আগে দেখিনি। আচ্ছা চলো, পরের লাইনটা যাই, পরের ফ্রেমগুলোতে যাই। অনেকগুলো ফ্রেম আছে অ্যাকচুয়ালি। দীপায়নদা এত স্মার্টলি, এত ফাস্টলি কেটেছে যে ধরতে পাওয়াটা খুব মুশকিল গল্পের সাথে। কিন্তু বিষয়টা হচ্ছে একদম আমি এখন স্লো মোশন করে দিয়েছি যাতে আমরা বুঝতে পারি। তো চলো আমরা পরের লাইনটা দেখি আস্তে আস্তে একটা একটা করে।
তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রোডাকশন দেওয়া হলো। এরপরে কী দেওয়া হচ্ছে, এরপরে দেখো দেবদা ওই মাথা থেকে বার করছে একটা সোয়াগ শট, যে এরকমভাবে মুখটা বেরোচ্ছে, অর্ধেক মুখটা বেরোচ্ছে, সাট করে কেটে বেরিয়ে যাচ্ছে। তো ওই শটটাই কিন্তু এখন দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই শটটা, ভয়ঙ্কর লাগছে সেই শটটা। দেবদাকে তো পুরো একদম রাক্ষস লেভেল লাগছে। এই যে মানে এই কুড়ালটা যেটা টেনে নিয়ে যাচ্ছে দেবদার হাতে, মানে এইখানে যে মানে কুঠারটা রয়েছে, সেই কুঠারটা কিন্তু আবার ওই যেটা ঘোরাচ্ছিল ওরকম কুঠার না, ওটা খুব সাধারণ কুঠার। এটার ভিতরে দেখো একটা দারুণ কুঠারের একটা স্ট্রাকচার রয়েছে। আসুক, এই যে এটা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কুঠারটা দুদিক থেকেই খোঁচা মারা কুঠার আর কি। তো এটা একটা অন্যরকম কুঠার, এবং এটা একটা স্পেশাল কুঠার হয়তো সম্ভবত, আমার মন বলছে ওই কুঠারটা এটা নয়, ওটা হয়তো অন্যের অস্ত্র ব্যবহার করা হচ্ছিল, আর এবার হয়তো দেবদার নিজের ওই কুঠারটা বার করে এনেছে। তো একটা ওর ইউনিক নিজস্ব একটা ইয়ে রয়েছে, দেব টাইটেলটা এলো। এর পরবর্তীতে কী আসছে আমরা দেখি, পুরো টিজারটাকে মানে এইভাবে দেখার একটা মজাই কিন্তু আলাদা। এর পরে শটটা দেখো, এখানে কিন্তু আবার সাধারণ কুঠার ব্যবহার করছে, দেখতে পাচ্ছি মারছে, করছে। এখানে দেখো ব্লাড শেডগুলো কত ভালো গেছে, মানে স্লো মোশন করলে বুঝতে পারবে ভিএফএক্সটা কত ভালো হয়েছে, যে কাটাগুলো দারুণ লাগছে দেখতে, মানে লোকেদেরকে কাটছে, উড়ছে, পড়ছে, এই জিনিসটা একটা অদ্ভুত ব্যাপার কিন্তু কোথাও গিয়ে। এই শটটা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমার মনে হচ্ছে কোনো বিদ্যুৎ জামাল বা ইত্যাদি ইত্যাদি এরকম কিছু নয়। আমার যেটা মনে হচ্ছে, এই যে লম্বা চুলের লোকটা, এটা কিন্তু যিশুদা দাঁড়িয়ে আছে, আমার এটা মনে হচ্ছে যিশুদা দাঁড়িয়ে আছে, এবং যিশুদাকে দেবদা ওই সোয়াগটা দেখাচ্ছে, এরকম একটা পোর্শন, এটা আমার মনে হচ্ছে। দেখা যাক, আই ডোন্ট নো, দেখা যাক কীরকম কী হয় না হয়। এবার পরবর্তী লাইনটা আমরা যাব। আর এই সোয়াগটা, এটা দেবদার একটা সিগনেচার সোয়াগ স্টাইল, খুব রেগে টেগে গেলে দেবদা এরকম করেন। আবার দেখো ওই হাতের শটটা রাখা হয়েছে সিগনেচার স্টাইল বলে, যে এটা ওর স্টাইল, যে ও কুঠারটাকে মারার আগে ঘোরায়, এটাই হয়তো ওর ওই সাটাকেই ব্যাপার আর কি একটা। চলো আবার দেখা যাচ্ছে আমরা বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার। এবার কিন্তু পরপর ফ্রেমগুলো আমরা দেখতে পাবো। আবার এইখানে কিন্তু আবার এই যে এরা কারা, মানে এদের বন্ধুত্ব বিল্ড আপটা কিন্তু ওই জয়গুরু বলে করেছে। এখানে দেখো দেবদার থেকে শুরু হয় পুরো বিষয়টা, দিয়ে যিশু সেনগুপ্ত অবধি যায় পুরো বিষয়টা। যিশু সেনগুপ্ত খুব কাম কুল ঠান্ডাভাবে মাদল বাজাচ্ছে, আর দেবদা কিন্তু খুব অ্যাঙ্গার, মানে দেবদা মানে ডিফেন্ড করছে হচ্ছে পাওয়ারকে, যিশু সেনগুপ্ত ডিফেন্ড করছে হচ্ছে বুদ্ধিকে, আমার এটা মনে হচ্ছে কোথাও কি। দেখা যাক জয়গুরু, এইটাই হচ্ছে রুটেড কালচার, জয়গুরুটাকে রাখা হয়েছে। এইখানে দেখো ওরা দাঁড়িয়ে আছে, এই শটটাকে ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে কী লেভেলের স্কাই রিপ্লেসমেন্ট করা হয়েছে, এবং এই অরিজিনাল আকাশই না, এটা একদম ডিফারেন্ট একটা আকাশ তৈরি করা হয়েছে, যেটা দারুণ লাগছে। এখন এই এআই এর ব্যবহার করে করে দারুণ দারুণ কিছু জিনিসপত্র করা যায়, সেটাই কিন্তু করা হয়েছে। আচ্ছা, সবথেকে বড় কথা টাইম পিরিয়ড, মানে এই টাইম এদিক ওদিক হবে কিন্তু, সেটাও কিন্তু এই দেখো, এই শটটা দেখো ভালো করে, এই শটটা দেখলে তোমরা আরও মারাত্মক জিনিসপত্র বুঝতে পারবে। একটু জুম করে নিই, এখন তো সবেরই সুবিধা আছে। এই রেলওয়ে ট্র্যাক দিয়ে, মনে আছে পাগলুতে একটা শট ছিল, রেলওয়ে ট্র্যাক দিয়ে দেবদা বাইক চালাবে, তো সেই রকম একটা ব্যাপার স্যাপার কিন্তু রয়েছে, যে রেলওয়ে ট্র্যাক দিয়ে কিন্তু দেবদা বাইক নিয়ে আসছেন, এবং পিছনে একদম কামভাবে ওই মাদলটা বাজিয়ে যাচ্ছে হচ্ছে যিশুদা, এবং সেই রেলওয়ে ট্র্যাকেই কিন্তু আর একটা ট্রেন এসে ঢুকেছে, এবং এটা মূলত বাবাদেবের পোর্শনের পুরো টিজারটা বাবাদেবেরই হয়েছে। তাই 1905 থেকে ওই টাইম পিরিয়ডটা, মানে 1900 সালের ওই টাইম পিরিয়ডটাতে কিন্তু ধরা হতে পারে, কারণ বঙ্গভঙ্গ আন্দোলন ওই টাইম পিরিয়ডটা কিন্তু মনে হচ্ছে ধরেছে। আমি বলছি সেটা পরে ফ্রেমগুলো এলে বোঝা যাবে, তবে আমি এইটাই বলছি, রেলওয়ে ট্র্যাকের ভিতর দিয়ে কিন্তু ট্রেনটা চালাচ্ছে, ট্রেনটা যেদিক দিয়ে আসছে ওরা সেদিক, ওদের কোনো ভয় নেই। এটা কিন্তু খুব সাংঘাতিক একটা ফ্রেম বলা যেতে পারে। তো যাই হোক, আবার আমরা জুম আউট করি এবং বাকিটা দেখি। এই রেলওয়ে ট্র্যাকের ওপর দিয়ে যাচ্ছে, দেখো যেদিক থেকে ট্রেন আসছে সেদিক, এই ট্রেনের সামনে চলে এসেছে, একদম সামনে। এটা কিন্তু একটা টেনশন বিল্ড আপ করেছে। এই শটটা কিন্তু আবার আলাদা শট, যেখানে কিন্তু মালগাড়ির, এখানেও কিন্তু ও দেখো খোলার আগে ওই হাতুড়িটাকে ঘোরাচ্ছে, দিয়ে তারপরে মারছে, দেন কয়লাটা খুলছে। এই শটটা পুরো গুন্ডের মতন লেগেছে পুরো আমার, মানে একদম ওই লেভেলে। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছো, যে এখানে এই যে পোর্শন যেখানে ও হাতে ঘুরছে খুলছে, এই জিনিসটা, এখানে দেবদার ঠোঁটে কিন্তু বিড়ি নেই, এখানে দেবদার ঠোঁটে কিন্তু কোনো ধারালো অস্ত্র রয়েছে সম্ভবত, মানে আমরা যতটুকু যেমন হচ্ছে কোনো শিখ বা এরকম জাতীয় জিনিসপত্র কিন্তু দেবদার মুখে রয়েছে। এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে আমরা কিন্তু বুঝতে পারবো, আমরা আবার দেখবো পুরো বিষয়টা, তাহলেই বুঝতে পারবো বিষয়টা। এই দেখো, এখান থেকে আমরা ফার্স্ট শটে দেখছি, এই দেখো দেবদার মুখে যেটা রয়েছে সেটা কিন্তু কোনো বিড়ি টিড়ি নয়, ধারালো কোনো অস্ত্র লোহার, যেটা দেখে মনে হচ্ছে। এবং
তার পরবর্তীতে শটটা দেখি, তাহলেই বুঝতে পারবে। দেখো মুখটা, দেখো দাদার মুখটাকে ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে বুঝতে পারবে এটা কিন্তু একটা বিশাল ধারালো অস্ত্র সম্ভবত। এটা কারুর মুখ দিয়ে কারুর গায়ে হয়তো ফুটিয়ে দেওয়ার চেষ্টা ভাবনা করবে। তো এটা সাংঘাতিক একটা কমার্শিয়াল ছবি হতে চলেছে, মেন স্ট্রিম মশালা যেটাকে বলে সেটা হতে চলেছে। পরবর্তী লাইনে চলে যাই আমরা, তাহলে আর কি ডিকোড করতে পারি দেখি এই টিজার থেকে। এর পরবর্তী টিজারের লাইন হচ্ছে গানের নাম্বার। একটা গানের নাম্বার দেওয়া হয়েছে, এটা সেকেন্ড গানের নাম্বার দেওয়া হয়েছে। মানে আগের এই শটটা তো দারুণ ভাই, এটা আমি আলাদা করে স্ক্রিনশট করে রাখি, মানে এটা একটা দেখার মতন শট। তো আগের গানের শটটাও দেওয়া হয়েছে। এইটা তো আমি বলেইছি বারবার যে তোমাদেরকে হালকা করে শুনিয়ে দেবো, রিমিক্স কাওয়ালি ওই টাইপের একটা মজার গান হয়তো এই গানটা, যেটা বাবাদেবের পোর্শনে। আর আগের যে শটটা আমরা দেখলাম সেই শটটা কিন্তু ছেলেদেবের গান হতে চলেছে, ডান্স নাম্বার, দুটোই ডান্স নাম্বার। ঠিক আছে, এই শটটা দেখো জাস্ট কি মারাত্মক লাগছে দেবদাকে, কি ভালো লাগছে। এই শটটাতে আবার দেখো এরা দুজনে কিন্তু সাকসেস পেয়ে গেছে, এরা পুরো এই কয়লা মাফিয়ার জায়গাটাকে পুরো নিয়ে নিয়েছে, এইটা কিন্তু বোঝা যাচ্ছে। তো নিয়ে নিয়েছে বলেই কিন্তু ওদের ওই শটটা, যে ওরা পুরো রাজত্ব করছে জায়গাটার, এই দুজনে মিলে রাজত্ব করছে এই পুরো কয়লা খনি এরিয়াটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে, মানে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এখনও কিন্তু ছেলেদেবের পোর্শন কিছু দেখানোই হয়নি টিজারের ভিতরে। এই শটটা দেখো, এই শটটা দেখে অনেকের মনে হবে যে এমনি হয়তো বিডিটিরি খাচ্ছে, কারণ প্রচুর লোক ওর দিকে তাকিয়ে আছে। তার মানে ও ওই গলায় বেরি পড়ে আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, গলায় বেরি পড়ে রয়েছে দেবদা, হাতে বেরি, গাড়া গায়ে বেরি, কিন্তু এই বেরি পড়ে থাকার সত্ত্বেও সে কিন্তু একটা ভয়ঙ্করভাবে অ্যাকশন বা কিছু একটা করেছে, দিয়েও সিগনেচার স্টাইল বিড়িটা খাচ্ছে। যে কারণে দেখো এই যে ছাতা নিয়ে যারা লোকজন রয়েছে তারা সবাই ওর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, এ বাবা কি সাংঘাতিক, এ তো মনস্টার। মানে এই একটা ব্যাপার কিন্তু হয়েছে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে। পরের শটটা আমরা দেখব, যেখানে দু হাতে দুটো বন্দুক চালাচ্ছে এবং মুখে বিড়ি দেবদা, কিন্তু সেইটা পরের শটে দেখা যাচ্ছে, একদম নাইট ডার্ক শট, দু হাতে দুটো গান শট। মানে এটা কিন্তু আমার মনে হয় বড় যে ভিলেনগুলো আসা শুরু হবে তখন কিন্তু এই জিনিসটা হবে আমার মন বলছে। এবার দেখো এখান থেকে দেখো, এখানে কিন্তু অন্য জিনিস দেখানো হচ্ছে, মানে এই যে একটা লোক মারা গেল, গুলি করে মেরে দেওয়া হলো, এটা কিন্তু আমার মনে হয় কয়লা দুর্নীতি এবং ওই যে ওই এরিয়াটার রাজনৈতিক পটভূমিকাটা ওই জায়গাটা দেখানো হলো। আচ্ছা, এই শটটা মোস্ট ইন্টারেস্টিং শট, কারণ এখানে সমস্ত জায়গায় শ্রম চুরি মানছি না মানবো না, তারপর বঙ্গভঙ্গ চিহ্ন মানছি না মানবো না, এই ধরনের জিনিসপত্র কিন্তু এই জায়গাগুলোতে লেখা রয়েছে, মানে এই বোর্ডগুলোতে লেখা রয়েছে। সাধারণ মানুষকে দেবদা এবং যিশুদা বোঝাচ্ছে, তার মানে এরা কোনো ভালো চরিত্র নয়, এমনটাও হতে পারে, এরা কিন্তু ভালো চরিত্র নয়, হয়তো এরা হয়তো কয়লা চুরি করে, এরা হয়তো শ্রম চুরি করে, এবং এরা হয়তো জাস্ট মানে সাধারণ মানুষকে একদম মানে মুড়িয়ে মাথা মুড়িয়ে খাচ্ছে। মানে আমাদের আগেই শুনতে পেয়েছিলাম আমরা যে সুমিত গাঙ্গুলি বলেছিল এখানে কোনো হিরো নেই, সবাই ভিলেন। তো এরা বোঝাচ্ছে যে না এসব করা যাবে না, তোমরা কাজ করো, এরকম একটা ব্যাপার কিন্তু হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে এই টাইম লাইনটা কিন্তু ওই যে বললাম 1905 সাল, সেই টাইম লাইনে কিন্তু বেস হতে চলেছে আমার মন বলছে। এবার পরবর্তী শটটায় আমরা যাব, পরবর্তী জায়গাটা এখানে দেখো, একটা গাড়ি আসছে যখন মনে হচ্ছে ইটস ওকে ফাইন, বাট যখন মাল্টিপল গাড়ি আসছে এবং সেটা যখন মার্সিডিজের লোগো দেওয়া আসছে তখন বোঝা যাচ্ছে যে এটা একটা বড় ভিলেনের কিন্তু ভূমিকা থাকতে পারে, এবং এখানেই হয়তো আমরা ওই সেই বলিউডের ভিলেন বা সুনীল শেট্টি বা এরকম কোনো বড় নামকে আমরা দেখতে পেতে পারি। দেখা যাক বিদ্যুৎ জামাল বা সুনীল শেট্টি এরকম কাউকে দেখতে পেতে পারি কিনা, আর এখান থেকেই খাদান 2 এর সেট আপটা হয় কিনা। তবে এই মানে বড় কেউ আসছে এই কয়লা মাফিয়া দখল করতে বা কয়লা খনিটাকে দখল করতে, তখন শ্যাম মাহাতো কীভাবে লড়বে সেই কিন্তু দেখার বিষয় হবে, সেটা আবার একটা দেখার বিষয়। বা ছেলেদেবের পোর্শনটা কীভাবে আসবে, ছেলেদেবের পোর্শনটা জাস্ট বোঝা যাচ্ছে না এখন, মানে এই গল্পটা যেভাবে দাঁড়াচ্ছে তাতে মানে পোর্শনে যাচ্ছে, কিন্তু এটা তো ডবল রোল আছে, দেবদার ছেলেদেবের পোর্শনটাও আছে, তো ওটা একটা অন্য অ্যাঙ্গেল অ্যাড করবে আই থিঙ্ক সো। তো ওটা একটা বিষয়। আচ্ছা, মানে এইগুলো কিন্তু বোঝা যাচ্ছে, এবং মার্সিডিজের লোগো লাগানো মানে হচ্ছে বিশাল ব্যাপার, মানে বিশাল তামঝামওয়ালা একটা বড় কোনো বিদেশ থেকে হয়তো কোনো একটা বড় গুন্ডা মাফিয়া এসছে, সে কিন্তু আবার এই জায়গাটাকে মানে করতে চাইছে, দখল করতে চাইছে, আর এই ভিলেনদের সাথে ওই ভিলেনদের লড়াই লেগে যাবে, মানে ভিলেন দেব ভার্সেস আর একটা ভিলেন, মানে সবাই কিন্তু ভিলেন। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আচ্ছা, এই শটটা আমরা দেখি, যদি এখানে কিন্তু একটা চিতা পুড়ছে আমরা দেখতে পাচ্ছি, পাশে আরেকটা লাশ, কিন্তু এখানে আমার মনে হয় এই যে সাঁওতালি শ্রমিক সম্প্রদায়, এটা আমার মনে হয় শ্রমিক সম্প্রদায় হতে পারে, সাঁওতালি সম্প্রদায় হতে পারে, এবং এখানে কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে অনির্বাণ চক্রবর্তীকেও দেখা যাচ্ছে, এবং তাকে বেশ একটা সাঁওতালি রূপে দেখা যাচ্ছে, তার লুকটা অলরেডি আগেও বেরিয়ে গিয়েছিল, তো সেটাও এসছে, সেটাও দেখা যাচ্ছে, এবং সারা জনগণ দাঁড়িয়ে আছে। তো এখানে আমার মনে হয় খুব গুণ্যমান্য কোনো ব্যক্তিত্ব হয়তো পুড়ে যাচ্ছেন, এবং পাশের লাশটাও হয়তো মানে খুব সাংঘাতিক একটা লাশ, কারণ এর এত লোক না হলে আসতো না। দেখো তুমি গ্র্যান্ডারটা দেখো, সবাই এসছে দাঁড়িয়েছে।
পরের শটটায় যাব আমরা। পরের শটটা দেখি কী দেওয়া আছে। পরের শটটা হচ্ছে দেবদা আবার খাদানের সেই যেটা প্রথমে অ্যাকশন শটটা দেখিয়েছিল সেখানেরই আরও একটা ক্লোজ ডোর জায়গায় কিন্তু দেবদা অ্যাকশন করছে, এটাই দেখা যাচ্ছে। এবং শ্যাম মাহাতো অ্যাকশন করছে দেখা যাচ্ছে। আবার দেবদা উড়ে তুলে ফেলে দিচ্ছে, সেটার কন্টিনিউয়েশন। খাদানের একটা ছোট্ট জিনিস যে খাদানটা উঠলো, রক্তের ছিটেটা লাস্টে গিয়ে পড়লো, এই ছোটো ছোটো ডিটেলিংগুলো তো রয়েইছে, সেগুলো খুবই ভালো লাগছে দেখতে প্রতিটা মুহূর্তে। এবং পরবর্তী শটটা কী আসছে, দেবদা কিন্তু ওই খাদান জমিন হবে বা শ্মশান এই ধরনের একটা ডায়লগ দিয়েছে। ওটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে দেবদা কিন্তু খুব সাংঘাতিক একটা লোক। মানে হয় এটাকে খাদান হতে দেবে, মানে একটা জমিকে হয় ওটাকে খাদান হতে দেবে, আদারওয়াইজ ওই জমিটাকে শ্মশান বানিয়ে দেবে। ইয়েস, মানে ওখানে আর কাউকে বাঁচতে দেবে না। তো এইটা হচ্ছে বিষয়। এবং এই শটটা দেখো অনেকটা মির্জার মতন লাগছে, আমি বারবার বলছিলাম যে সেই বিড়ি ধরানো, ছুঁড়ে ফেলে দেওয়া, দারুণ লাগছে এই বিষয়টা। আমি কপি আবার ওইসব আবার কেউ বলতে চাও না, এটা জাস্ট মজা করে বললাম, আমি আনন্দ করে বললাম আর কি, সেলিব্রেশন করার মতন করে বললাম যে ওই আগুনের ইয়ে থেকে ধরাচ্ছে। এবং এটা একটা সোয়াগপূর্ণ শট আর কি দেবদার। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছায় সবাই হাত পেতে নেয়, মানে সেই জিনিসটা তো চলছে। এখানে রিলিজ ডেটটাকে আমরা অ্যানাউন্স হতে দেখতে পেলাম। এবার পরবর্তীতে আমরা কিন্তু আরও একটা শট দেখতে পাবো, সেইটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। মানে এই গোটা টিজারটাই খুব ইন্টারেস্টিং। তো এই যে খাদানের রক্তের ছিটেটা পড়লো, এইটাও কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে এসছে আর কি, খুব ভীষণ ভালোভাবে এসছে। এটা দারুণভাবে এসছে। এবং এই টাইম লাইনে পুরো ব্যাপারটাকে রাখা হয়েছে এবং পুরো গল্পটাকে দেওয়া হয়েছে। তো এই রক্তের ছিটের শটটাই আমরা বলতে চাইছিলাম। যাই হোক, এটা আমরা পুরো টিজারটাকে অ্যানালাইসিস করলাম যে 1 মিনিট 19 সেকেন্ডে টিজারটা কী কী আমাদেরকে প্রোভাইড করেছে, কী কী আমাদেরকে দেখিয়েছে। তো টিজারটা এত কিছু কিন্তু আমাদেরকে দেখিয়েছে। এর সাথে যদি আমরা গল্প ডায়লগগুলোকে লক্ষ্য করে দেখি, প্রথম ডায়লগটা থেকে সর্দার সেই হয় যে আর কি অনেক কষ্ট সয়, এইটা আর কি বলা হয়েছে। তো কষ্ট কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি যে দেবদাই করছে। যিশুদার ক্যারেক্টারটা কিন্তু কখনোই কষ্ট করতে দেখতে পাচ্ছি না। সে পিছনে বসে মাদল বাজাচ্ছে, তার মানে তার ব্রেন আছে, কিন্তু সে হয়তো খুব একটা কষ্ট করে না, মানে তার পরিশ্রম করার মতন ক্ষমতা নেই। কিন্তু দেবদা দেখতে পাচ্ছি নিজেই বাইক চালাচ্ছে, নিজেই ওই হাতুড়ি দিয়ে ভাঙছে, তার মানে কষ্ট সেই করে যে সর্দার হয়। তো সে সর্দার হয়েছে, দেবদা সর্দার হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, পরবর্তী যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, হুটা আমারই কাজ, এই ডায়লগটা সিনেমার কোন পোর্শনে আসবে? দেখো, এটা তো মেটাফরিক্যালি মানে দেবদার জীবনের সাথে খুব ভালোভাবে কানেক্ট করে যাচ্ছে, কিন্তু আমি এটার বাইরে বলছি সিনেমার ভিতরে কখন আসবে ওই ডায়লগটা। সিনেমার ভিতরে আমার মনে হয় হয়তো এই মানুষটা ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছিল সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, কিন্তু ওই জন্যে তাকে আবার যখন এসে মারাধরা করছে তখন ওই ডায়লগটা বলছে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। তো এই জিনিসটা হলো। এবার পরবর্তী লাস্ট যে ডায়লগটা, খাদান, আমি তো এটা বললামই, খাদান হয় জমিন হবে নাহলে শ্মশান হবে। তো এই জিনিসটা দারুণভাবে দেওয়া হয়েছে, ডেলিভারটাও দারুণ করা হয়েছে। সত্যি দেবদা না পারে অ্যাকচুয়ালি, দেবদা মানে ওই ইনবর্ন সুপারস্টার তো, রক্তে কমার্শিয়াল সিনেমা তো, ওকে মানায়, ওকে অ্যাকশানে মানায়। ওর এই ডায়লগ ডেলিভারিগুলো ইটস ব্যাং অন, টপ নচ। আচ্ছা চলো, এবার যেটা মূলত বলার সেটা হচ্ছে এই অ্যাকসেন্টটা, দেবদার অ্যাকসেন্টটা ভালো করে লক্ষ্য করে দেখো। এটা কিন্তু কয়লাখনি অঞ্চলে, একদম আসানসোলের অঞ্চলের অ্যাকসেন্ট বলা যেতে পারে, সেই অ্যাকসেন্টটাকে তুলে আনা হয়েছে, বাঙালিয়ানাকে তুলে আনা হয়েছে। এবং ওই জয়গুরু বলে মানে ওই বিষয়টাকেও তুলে আনা হয়েছে, যিশুদার ক্যারেক্টারটাকে ওরকম রাখা হয়েছে। তো বাঙালিয়ানার ছাপ কিন্তু ভরপুর পাবে, মানে এমনটা নয় যে শুধুমাত্র স্টাইল স্টাইল স্টাইল, বাঙালিয়ানা নেই। সেই বাঙালিয়ানাটাও কিন্তু খাদানের ভিতরে ভর পেটটা রয়েছে, প্রতিটা শটে সেটা প্রমাণিত। মানে হাওয়াই চপ্পল হোক, যেটা মানে চপ্পল পরে আসা হোক, বা সেটা এই ডায়লগগুলো হোক, যেভাবে অ্যাকসেন্ট দেয় সেইটা হোক, খুব ইউনিক ব্যাপার স্যাপার রয়েছে। আবার ওই জয়গুরু বলো বা ওই কৃষ্ণ সুদামার কসম, ওই ব্যাপারটা, কারণ ওটাও আগে আমরা শুনেছিলাম কৃষ্ণ সুদামার কসম, তো এই দুজন বন্ধুত্ব সেটা কিন্তু কৃষ্ণ সুদামার সাথে কম্পেয়ার করা হচ্ছে। তো সেটা বাঙালিদের একটা বিশাল কালচারাল রুটেডনেস বলা যেতে পারে। তো এই সমস্ত কিছু তো হলো, এর বাইরে আমরা এখনও অবধি মেন ট্র্যাকটা বুঝতে পারছি না, কারণ এটা কিন্তু অনেকটা দিন আগের ট্র্যাক। এরপরে কিন্তু প্রেজেন্ট টাইম লাইনে আরেকটা ট্র্যাক তৈরি হবে, যেটা কিন্তু ছেলেদেবের ট্র্যাক, যেটা কিন্তু আমরা এখনও অবধি জানিও না, দেখিও নি, কিছুই জানানো হয়নি সেটা সম্পর্কে আমাদেরকে। মানে টিজারটায় যতটুকু জানানো হয়েছে ততটুকু জানানো হয়েছে, সেটা কিন্তু মূলত বাবাদেবের পোর্শন, ছেলেদেবের পোর্শনের কিছুই জানানো হয়নি আমাদেরকে। ছেলেদেবের পোর্শনটা হয়তো টিজার 2তে আমরা খানিকটা হলেও দেখতে পেতে পারি, কিচ্ছু দেখানো হয়নি, ছেলেদেবের লুক পর্যন্ত
পর্যন্ত দেখানো হয়নি। তো ছেলেদেবের পোর্শনটা দেখার জন্য ওয়েট করে আছি, এবং ওটার সাথে আবার কী কানেকশন হবে, কারণ এই জনের ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কিন্তু ছেলেদেবের পোর্শনেই আসবে সম্ভবত। তো ওটা একটা বড় টাইম লাইন, এবং সুমিত গাঙ্গুলি থেকে শুরু করে রাজা দত্ত থেকে শুরু করে এদেরকে কিন্তু আমরা দেখতে পাইনি। তো এরাও কিন্তু সিনেমার ভিতরে রয়েছে। তো আমার যেটা মনে হয়, সুমিত গাঙ্গুলি যেটা খবরটা দিয়েছিল যে তারা কিন্তু ওই মানে লরিগুলো নিয়ে আসছে যখন বাবাদেব, তখন কিন্তু আমার মনে হয় যিশুদা দেবদা যে লরিটা নিয়ে আসছে ওই টাইমে কিন্তু সুমিত গাঙ্গুলি ওদের থেকে কয়লা কিনছে ইত্যাদি ইত্যাদি এরকম একটা বলেছিল। তো দেখা যাক কী হয় না হয়। আমরা নানানভাবে মানে প্রেডিক্ট করার চেষ্টা করলাম, দেখলাম প্রত্যেকটা সিন নিজের মতন করে আমি বলার চেষ্টা করলাম। তোমাদের কার কি মতামত? খাদানের টিজার, এমন একটা টিজার এসছে না, মানে লোকে জাস্ট পাগলা হয়ে গেছে। প্রতিটা মুহূর্তে লোকে জিজ্ঞেস করছে এটা কী করে হলো, ওটা কী করে হলো, এটা কি ওটা কি, এই সমস্ত জিনিসপত্র কিন্তু হতেই থাকছে। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।